শায়েখ আহমদুল্লাহ ভিক্ষাবৃত্তি করে তারপরে নিজেকে চালায়। আহমদুল্লাহ যে শুধু ওয়াজে বক্তব্য করে আর তার বিভিন্ন পেজ থেকে সে কি করে মানুষের কাছে খয়রাত করে বেড়ায়, খয়রাত করে মূলত চলে। হ্যাঁ, আপনারা এই আহমদুল্লাহর ওয়াজ দেখাও বন্ধ করে দেন এবং সরকারের কাছে আমি আহ্বান জানাবো আহমদুল্লাহ যতগুলো ফেসবুক ইউটিউব পেজ আছে সব বন্ধ করে দেন। সে একটা ইউটিউবার, সে ফেসবুকে এই ওয়াজ দিয়ে সে টাকা রোজগার করে, কোনো হুজুরই না। একটা হুজুর কখনো টিকার বিরুদ্ধে বলতে পারে না। আজকে সে কি বলেছে যে যদি শরিয়া আইন প্রতিষ্ঠিত করা যায় তাহলে আর কোনো হবে না। আর শরিয়া আইনের উপরে আমি থুতু মারি। শরিয়াতে যে পর্দার কথা বলা হয়েছে সে পর্দা আমি কেন করব? যারা আছে তারা তো আমার ভাই, ভাইয়ের সাথে আবার কিসের পর্দা? শরিয়া আইনের মুখে থু দেই। আমাদের বাংলাদেশের এমন তথাকথিত শরিয়া আইনের কোনো দরকার নেই। এমনটাই বলছিলেন একটি কোলাঙ্গার নারী, জাতীয় অসভ্য নিকৃষ্ট একজন নারী, শব্দ চয়নে যিনি সব থেকে নিগৃহীত একজন নারী, শান্তা ফারজানা, যার কথা শোনার পরে আমার গায়ের লোম দাঁড়িয়ে গিয়েছে এবং লজ্জিত ধিকৃত হয়েছি। যেমন অসভ্য নারীও আমাদের সমাজে বসবাস করে, যে নারী কিনা তার নিজের অস্তিত্বের কথাই বলতে পারছে না। এবং বিগত দিনে তার ব্যাপারে আমরা শুনেছি যে অসভ্য নারীর যেই ধরনের গুণাবলী থাকা দরকার এই শান্তা ফারজানার সমস্ত গুণাবলীই আছে। তিনি আজকে জাতিগতভাবে এমন শব্দ চয়ন করছে যে শব্দ চয়ন আমাদেরকে লজ্জিত করছে নারী সমাজের ব্যাপারে। এই নারী, তিনি বলছেন শায়েখ আহমদুল্লাহ, যিনি অবিচ্ছেদ্য একজন ব্যক্তিত্ব, যার মাধ্যমে সারা বাংলাদেশে আল্লাহ তাআলার এক অনন্ত রহমত নাজিল হয়েছে। অর্থাৎ বাংলাদেশে আলেমদেরকে নিয়ে যারা সমালোচনা করত সেই আলেমদেরই একজন শায়েখ আহমদুল্লাহ, যার নেতৃত্বে আস-সুন্নাহ ফাউন্ডেশনের মাধ্যমে সারা বাংলাদেশে সমাজ অবকাঠামোয় দেশ ও জাতির উন্নয়নে তিনি কাজ করে যাচ্ছেন। সেই শায়েখ আহমদুল্লাহকে বলা হচ্ছে তিনি নাকি ভিক্ষাবৃত্ত করে চালান এবং মানুষের কাছে ভিক্ষা চেয়েছে, তারপরে নাকি তিনি এই ফাউন্ডেশন পরিচালনা করেন। এমনকি এই শব্দ বলেই তিনি ক্ষান্ত হন নাই, তিনি আরও বলেছেন শরিয়া আইনের উপর আমি থুথু মারি না, উযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ তাআলার যে বিধান, সেই বিধানকে নিয়ে এই অসভ্য নারী, নোংরা নারী, অযোগ্য নারী, ধিকৃত নারী, তিনি বলছেন যে আল্লাহ তাআলার আইনের, শরিয়া আইনের উপরে তিনি থুতু মারেন। শুধু তাই নয়, শরিয়া আইনের যে পর্দার কথাটা, সেই পর্দার কথা তিনি বলেছেন যে এই পর্দা এটা নাকি ইহুদিদের ট্রেডিশন এবং সেটাকেই মুসলমানরা গ্রহণ করেছে। এবং ভাইয়ের সাথে বোনের কিসের পর্দা, তিনি যাদেরকে দেখছেন তাদেরকে ভাই বলছেন। অথচ বিভিন্ন প্ল্যাটফর্মে তার ছবি আমরা দেখেছি, তার ভিডিও আমরা দেখেছি, তার অস্তিত্ব, তার নারীত্বের নোংরামি আমরা তা দেখেছি। সেই জায়গাটাতে আমরা লজ্জিত হয়েছি। শান্তা ফারজানার মতো একজন নোংরা নারী, যিনি দেশ ও জাতির কল্যাণকামী ব্যক্তিদেরকে নিয়ে, আল্লাহ তাআলার বিধানকে নিয়ে কটূক্তি করার জন্য আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। সেই সাথে প্রশাসনকে আমরা অনুরোধ জানাই, যেই নারী দেশ ও জাতিকে একটি অন্ধকারের দিকে ঠেলে দেওয়ার জন্য পরিকল্পিতভাবে এমন কথাবার্তা বলেছে, ওই নারীর প্রতি আমাদের অনুরোধ হলো সরকার দ্রুত তার ব্যাপারে আইনগত ব্যবস্থা নেবে। প্রশাসনকে আমরা জানাই যে আপনারা দ্রুত তার ব্যাপারে আইনগত ব্যবস্থা নেবেন। শায়েখ আহমদুল্লাহ মতো শ্রেষ্ঠ সন্তানকে নিয়ে কথা বলার দুঃসাহস তার কোথা থেকে হলো? তার জন্য আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে দিন ইসলামের সঠিক বুঝ, অসভ্য নোংরা জাতি থেকে ফিরে এসে আল্লাহর দিন ইসলামের পথে সুশীতল ছায়াতলে আমাদের ফিরে আসার তৌফিক দান করুক। সেই সাথে শায়েখ আহমদুল্লাহর মতো শ্রেষ্ঠ ব্যক্তিকে আমরা হাইলাইট করে দেশ ও জাতির কল্যাণে যেন আলেমদেরকে আমরা ব্যবহার করতে পারি এবং দেশ ও জাতির উপকারের জন্য যেন আলেমরা এগিয়ে আসতে পারে, সে ব্যাপারে আমরা প্রত্যেকে সহযোগিতা করব ইনশাআল্লাহ।